শ্যামবাজারের চৌমাথার মোড়ে হঠাৎ করে যেন শুরু হয় আর্মি এবং কিছু আতঙ্কবাদীদের মধ্যে খণ্ডযুদ্ধ, যাতে প্রাণ যায় অনেক সাধারণ মানুষের। সেই নিহতদের মধ্যে ছিল ব্যাংককর্মী অরিন্দম চট্টোপাধ্যায়ের স্ত্রী প্রিয়া। পুলিশের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর হতভম্ব হয়ে অরিন্দমবাবু থানায় ছুটে আসে এবং জানতে চায় যে তাহলে তার ছোট ছেলে আরবের কী খবর। সেও তো গেছিল তার মায়ের সাথে। তদন্তকারী অফিসার তখন আরবের বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারেন যে তাকে নাকি সেখান থেকে কোনো এক বোরখা পরিহিতা মহিলা নিয়ে গিয়েছে, কিন্তু কোথায় তা জানা যায় না। এরপর সেই অফিসার যখন আরও গভীরে তদন্ত করতে যান তখন হঠাৎই তার মৃত্যু হয়ে যায়। তখন অরিন্দমবাবু নিরুপায় হয়ে যায় প্রাইভেট ডিটেকটিভ তুর্য ভট্টাচার্যের কাছে সাহায্যের আশায়। তুর্য কেসটি ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারে যে কেসটি আসলেও এত সহজ নয়। এই কেসের সঙ্গে জড়িয়ে আছে রাজ্য রাজনীতি, এমনকি দেশের সুরক্ষা ব্যবস্থা। সাধারণ একজন ছাপোষা প্রাইভেট ডিটেকটিভ কি পারবে সেই জটিল রহস্যের সমাধান করে আরবকে উদ্ধার করে আনতে, নাকি এই কেসই হবে তার জীবনের ফাইনাল কেস? এতক্ষণ যে কাহিনীটি শুনলেন সেটি আসলে ছিল রণদীপ নন্দীর লেখা নতুন ক্রাইম থ্রিলার বই ক্রস ফায়ারের নন স্পয়লার সারাংশ। কি ইন্টারেস্টিং না? কিন্তু এরপরেই আসছে মেন প্রশ্ন, প্লট ইন্টারেস্টিং হলেও বইটি আসলে কেমন? তার উত্তর দিতে গেলে প্রথমেই চলে আসে পজিটিভ দিকগুলোতে। প্রথম পজিটিভ পয়েন্ট তো অতি অবশ্যই গল্পের প্লট। কোথা থেকে শুরু করে কোথায় চলে যাবে তা আগে থেকে আন্দাজ করা যায় না, যার ফলে নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট চলে আসে সেটা হলো এর আনপ্রেডিক্টেবিলিটি। এই জিনিসটা না থাকলে থ্রিলার গল্পকে থ্রিলার বলে মনে হয় না। সেই কারণেই এর থ্রিলিং পোর্শনগুলো খুব দারুণভাবে ওয়ার্ক করেছে। সেই কারণে নেক্সট প্লাস পয়েন্ট হলো গল্পের মধ্যেকার থ্রিল। শুরু থেকে শেষ পর্যন্ত এই থ্রিলিং বিষয়টি রয়েছে। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো সেটা হলো এর ক্যারেক্টার বিল্ডিং। মেন ক্যারেক্টার তুর্য ছাড়াও বাকি ক্যারেক্টারদের যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে বলে প্রতিটা ক্যারেক্টার ভালো মতন স্ট্রাইক করে। তবে এর কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেটা নেগেটিভ পয়েন্ট বলার সময় আমি জানাবো। নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট সেটা হলো লেখকের লেখনী, যার গুণে এই লেখা একবার পড়া শুরু করলে দুর্বার গতিতে পাঠককে এগিয়ে নিয়ে যায় এবং এই কাহিনীকে অনেকগুলি চ্যাপ্টারে ভাগ করে লেখা হয়েছে, যেগুলো প্রায়শই ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়, যা পরবর্তী পার্টে পাঠককে নিয়ে যেতে বাধ্য করে। শেষ পজিটিভ পয়েন্ট হলো এর ক্লাইম্যাক্স, যেটাকে মাইন্ড ব্লোয়িং বললেও অত্যুক্তি করা হবে না। শেষে এসে এমন একটি জায়গায় কাহিনী শেষ হয় যেখান থেকে অটোমেটিক্যালি পরবর্তী পর্বের জন্য অপেক্ষা শুরু হয়ে যায়। নন স্পয়লার রিভিউ বলে এর থেকে আর বেশি কিছু বলছি না। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী পাবলিকেশন থেকে। বইটিতে মোট 224টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য 325 টাকা। বইটি রয়্যাল সাইজের হার্ড বাইন্ডিংয়ে প্রকাশিত হয়েছে, যার উপরে ডাস্ট জ্যাকেট রয়েছে। এই ডাস্ট জ্যাকেট খোলা যায় এবং তার নিচে যে হার্ড কভার রয়েছে তাতে উপরের প্রচ্ছদটি প্রিন্ট করা হয়েছে, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের। হার্ড কভার কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। পত্রভারতীর বই বলে পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমার খুবই ভালো লেগেছে। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো এর প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন সুবিনয় দাস। ওনার করা এই প্রচ্ছদ আমার ঠিকঠাক লেগেছে। বইয়ের ভেতরে প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই একটা বন্দুকের থেকে গুলি বেরোচ্ছে এরকম ছোট্ট একটি অলঙ্করণ রয়েছে, যেটা করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এর থেকে বেশি আরেকটু কিছু থাকলে হয়তো ভালো হতো। বইটির প্রুফ রিডিং আমার মোটামুটি লেগেছে, কারণ আমার চোখে বেশ কিছু মুদ্রণ প্রমাদ ধরা পড়েছে, যেটা পড়তে গিয়ে আমার একটু সমস্যাই মনে হয়েছে। পরবর্তী মুদ্রণে এই জায়গাগুলি ঠিক করে নিলে ভালো হয়। এবারে আসা যাক নেগেটিভ পয়েন্টে। হ্যাঁ, এই কাহিনীতেও রয়েছে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট। প্রথম নেগেটিভ পয়েন্ট হলো তুর্যর প্রথম বিল্ড আপ। তার একটি ভালনারেবল সিচুয়েশন এখানে দেখানো হয়েছে ঠিকই, কিন্তু সেই সূত্রে সে তার হাতে ধরা কেস নিয়ে কেন সিরিয়াস হচ্ছিল না তার কোনো সদুত্তর দেওয়া হয়নি। কারণ তারপরে যখন বাচ্চা মিসিংয়ের কেস সে হাতে নেয়, সেখান থেকে তার তদন্ত করার কোনো গাফিলতি আর হয়নি। দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হলো যে ক্রস ফায়ার দিয়ে কাহিনী শুরু হয় সেই বিষয়ে জাস্ট ইনফরমেশন দিয়ে ছেড়ে দেওয়া হলো, কিন্তু শেষে এসে কাহিনী যেদিকে টার্ন নিয়ে নিল সেই হিসেবে ক্রস ফায়ারে আরও জাস্টিফিকেশন দেওয়া উচিত ছিল যে কেন সেই রিলেটেড কোনো অ্যাকশন নেওয়া হলো না। নন স্পয়লার রিভিউ বলে এর থেকে বেশি ডিটেলস বলতে পারছি না। এছাড়া তুর্যকে যেই কারণে এই বিশেষ দলের অন্তর্ভুক্ত করা হলো, সেখানে কেন তারা তুর্যের উপর এত রিলাই করতে শুরু করলো সেই জায়গা নিয়ে আমার একটু ডাউট আছে। এর কারণ হিসেবে যদি এইটা বলা হয় যে সে কোনোভাবে কিছু গোপন তথ্য জানতে পেরে গেছিল, তাহলে সেটা আমার স্ট্রং পয়েন্ট বলে মনে হয়নি। তার সাথে সাথে তুর্যর ইনভেস্টিগেশন বিষয়টিকে শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করার মতনভাবে না দেখে তার পদ্ধতি যদি আরেকটু দেখানো হতো তাহলে বেটার হতো বলে আমার মনে হয়েছে। এছাড়া প্রথম থেকে সমস্ত কিছু যেন নিজে থেকে তুর্যর সামনে চলে এসেছে বলে আমার মনে হয়েছে। একজন ডিটেকটিভকে একটু না খেটে পরপর ক্লু যেন সাজিয়ে দেওয়া হচ্ছে বলে এই জায়গাটি আমার একটু নজরে লেগেছে। এই পয়েন্টগুলি মেনলি আমার মনে হয়েছে। আর মুদ্রণ প্রমাদ নিয়ে তো আগেই বললাম।
এবার উপসংহারে আসা যায়। কাহিনীতে অল্প কিছু সমস্যা থাকলেও রণদীপবাবুর দুরন্ত লেখনের গুণে এই কাহিনী গোগ্রাসে পড়ে ফেলতে বাধ্য হয়েছি। কাহিনী আসলে যত এগিয়েছে, যত খোলসা হয়েছে, তত অবাক হয়ে গেছি আমি। পড়া শুরু করেছিলাম সাধারণ গোয়েন্দা কাহিনী হিসেবে, কিন্তু তারপরে যা পেলাম তাতে অবাক না হয়ে পারিনি, এবং এর পরবর্তীতে এই কাহিনী কোন দিকে এগোয় তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম। শেষের ওই টুইস্ট আমার বেশ ভালো লেগেছে। যারা থ্রিলার গল্প পড়তে ভালোবাসেন তাদের আশা করি এই কাহিনী ভালোই লাগবে বিকজ অব দি এন্ডিং। ফলে আমি এই কাহিনী আমার দর্শক বন্ধুদের রেকমেন্ড করতে চাই। তার সাথে সাথে এটাও বলে দিতে চাই যে এই সিরিজের প্রথম কাহিনী নিশিচর পড়া না থাকলেও এই কাহিনী পড়তে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, কাহিনী এবং লেখনের দিক থেকে নিশিচরকে আমি এর থেকে এগিয়ে রাখবো। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাছ থেকে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।